মোবারকপূর্ণ মুহূর্তে একটু হলো হাজিরা দিতে পেরেছি। আল্লাহ পাক আমাদের হাজিরাকে কবুল করুন। সবাই আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ঈদে মিলাদুন নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যে আনন্দ খুশি অনুভব করে সেটাই মূলত হলো ঈদে মিলাদুন নবী। ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ, আর মিলাদুন নবী মানে হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আগমন, শুভাগমন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি শুভাগমনে আনন্দ হওয়া এটা শুধু মুমিন মুসলমান নয়, আল্লাহর সৃষ্টি জগতে যত মাখলুক আছে, মানব বলো আর জানব বলো, ফেরেশতা বলি আর কুল কায়নাত বলি, আল্লাহর সৃষ্টি জগতে সবাই খুশি। ইবলিস শয়তান ব্যতীত হাবিবি কিবরিয়ার এই আগমনে তামাম মাখলুকাত খুশি হয়েছে। সে আনন্দে আমরাও খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আজকে একজন লোকের গায়ে চুলকানি লেগে যায়, ওইটা ঈদ আবার হবে কেন? জি ভাই, ঈদুল ফিতর শরীয়ত সম্পর্ক, ঈদুল আযহা শরীয়ত সম্পর্ক। কোরআন এবং হাদিসে এর বাহিরে ঈদের কথা আছে। আপনি ভালো করে লক্ষ্য করেন, রাসূল কারীম সরকার আলম মক্কা আর মদিনা মুনাওয়ারা থেকে হাবিবি কিবরিয়া 10ম হিজরিতে মক্কা মুকাদ্দামায় নবী করিম সরকার আলম আরাফার ময়দানে উপস্থিত হলেন। হজ মক্কা কাবা বাইতুল্লাহর কাছে নয়। হুজুর বললেন আরাফার ময়দান হলো ইয়ামুল আরাফা, ইয়ামুল হজ। সুনানে নাসাই কিতাবুল মানাসিক কথা আছে। রাসূল কারীম সরকার আলম বললেন এই আরাফার ময়দান, আমি রাসূল বললাম এই জায়গাটা হলো হজের ময়দান। সুবহানাল্লাহ। হুজুর বললেন ইয়ামুল আরাফা, ইয়ামুল হজ, ইয়ামুল আরাফা, ইয়ামুল হজ। নবী করিম সরকার আলম বললেন এই আরাফার ময়দান একটা ঈদের দিন। সাহাবায়ে কেরাম বললেন কেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলেন ইযা কানা ইয়ামুল আরাফা ওয়াকাফাতিল মালায়েকাতু ওয়া ফি যাতিল বাহা বিহুমুল মালায়েকা ওয়া মা হুম আখদারুন ওয়া মা হুম লিওয়া করে ফায়াকুদুল লিওয়া আলা সাহল কাবাতে ইলা আখির হাদিসে রাওয়াহু আহমদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। সমান বলে আল্লাহু আকবার। একজন না দুজন নয়, হাজার হাজার ফেরেশতা আরাফাত দিনে এই পৃথিবীতে নাযিল হয়। নবী আমার বললেন ও আমার সাহাবায়ে কেরামরা পৃথিবীর মানুষ, আমি নবী পাক বললাম এটা হজের ময়দান, আমি নবী পাক বললাম এটা ঈদের ময়দান। সুবহানাল্লাহ। এবার হাদিস শরীফ দ্বারা প্রমাণিত ওই আরাফার ময়দানটা আরাফাত দিন একটা ঈদের দিন। সহিহ সুনান ইবনে মাজাহ কাছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة سيد الأيام، يوم الجمعة سيد الأيام وأفضل من عيد الأضحى وعيد الفطر وعيد الفطر لأن خلق الله فيه آدم وأهبط الله من الجنة إلى الدنيا وأنفقه الله فيه وفيه ساعة لا يسأل الله شيئا إلا أعطاه وفيه تقوم الساعة رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام। الله حبيب পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বললেন ও সাহাবা, আমি নবী পাক বললাম শুক্রবার দিনটা হলো একটি সেরা দিন, একটি শ্রেষ্ঠতম দিন। শুক্রবার দিনটা হলো সুনানে নাসাই কাছে ইয়ামুল জুমআতে ইয়ামুল ঈদ, শুক্রবার একটা ঈদের দিন। সাহাবা কেরামরা বলল ইয়া রাসূলুল্লাহ শুক্রবার এত দামি কেন? নবী আমার বললেন খালাকাল্লাহু ফীহি আদম, আল্লাহ পাক শুক্রবারে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। সম্মানিত সুধী, আমি বুঝাতে চাই আদম আলাইহিস সালামের তৈরি আমার নবী করিম সরকারের জওয়ানদের ও বহু 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 পরে এই পৃথিবীতে আমার নবী করিম সরকারের জওয়ান মানব রূপে নবী হিসাবে অনেক পরে এসেছে। কিন্তু হাবিবে কিবরিয়ার সৃষ্টি হলো আদম নবীরও হাজার হাজার বছর আগে। কথা বলেন ঠিক না বেঠিক? যে কথাটা জানেন তিনি জিজ্ঞাসা আনিতা ফাসিল রাদিয়াল্লাহু তাআলা বলেন কিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা বায়াত তাকান নবুয়া ক্বালা কুনতু নাবিয়ান ওয়া ইন্না আদামা লাম ইয়াদুন বাইনা তুহি ওয়াল জাসাদি ওয়া ফি রায়াতিন কুনতু নাবিয়ান ওয়া ইন্না আদামা মাত বাইনা মা'i ওয়া তিন। হাবিবে কিবরিয়া সুনানে জানেন তিনি জিজ্ঞাসা নবী করিম সরকারের জনকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? নবী আমার বললেন ও সাহাবীরা আদম শফিউল্লাহ যখন মাটি আর পানির ভিতরে বলি এবং রূহ দুইটা আলাদা, এই মাত্র সংমিশ্রণ ঘটানো হবে। রাসূল কারীম সরকার গরম বললেন আমি নবী পাক, তখন আল্লাহ সৃষ্টিতে নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। তার মানে হলো আমার নবীর সৃষ্টি বহু আগে। যে কথাটা হাদিসে কুদসিতে আল্লাহ পাকের ভাষ্য ছিল কুনতু কানসান মাকিয়ান কুনতু কানসান মাকিয়ান সাহাবাতু নওফা সাহাবাতু ফাতান ওয়া সামাইতু আহমাদা। আমার সৃষ্টি বহু আগে
হাবিবে কিবরিয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমি বুঝাবার চাই ভাইরা আমার, আদম আলাইহিস সালামের সৃষ্টি হাজার হাজার বছর আগে, রাসূল কারীম সরকার দো আলমের সৃষ্টি আদম নবীর সৃষ্টি না। আদম নবী শুক্রবার আল্লাহ পাক আদম সফিউল্লাহকে তৈরি করলেন। সহিহুল বুখারীতে আছে খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি ওয়া তাওহু সিদ্দুনা সালাম ইলা আখির হাদিস রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম। সহিহুল বুখারীতে আছে বিশাল দেহধারী আল্লাহ পাক আদম সফিউল্লাহকে তৈরি করেছেন, বানিয়েছেন। আদম নবীর সৃষ্টিটা শুক্রবার হওয়ার কারণে যদি শুক্রবার দিন ঈদ হয়ে যায়, যে নবীর খাতিরে আদম সফিউল্লাহ তৈরি, কথা ঠিক যাবে কি? নবী পাককে যদি না বানাতেন, না হতো আদম, না হতো জান্নাত, না হতো জাহান্নাম, কথা বলেন ঠিক যাবে? যেই কথা রাসূল কারীম শরীফে এই হাদিসে এসেছে, মুসনাদ আহমদ হাদিস এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা ইবনিহি শীশা ফাকারা দুনাইয়া আনতা খলিফাতুল মিন বাদি ফাকুজা বি ইমারাতিত তাকওয়া ওয়া গরাওয়াতিল ওয়াসকা ফালাম ফাকুল্লামা যাকাতাল্লাহ ফাসকুল মা ইসমিল্লাহ ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নি রাইতু মাকতুবান মা ইসমিল্লাহ ইসমা রাসূল আলা সাতিরাশে ওয়ালা নুহুরি হুনাইনে وفي هذا الخبر لما ترفع عدم الخطيئة قال يا رب إني أسألك بحق محمد ما قبلت لي إلى آخر حديثه رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام। হাবিব কিবরিয়া সরকারের দো আলম এই হাদিসের শেষে আছে ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামান ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। নবী করিম সরকারের দো আলমকে যদি না বানানো হতো, ও আদম সফিউল্লাহ, আমি রব তোমাকে বানাতাম না, না জান্নাত, না জাহান্নাম, না মানব, না দানব, এই সব কিছু তৈরি হয়েছে আমার নবী পাকের খাতিরে। আদম নবীর সৃষ্টিটা যদি ঈদ হয়ে যায়, আমার নবী করিম সরকারের দো আলমের এই আগমনটা ঈদ হইতে পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, মুসা কালিমুল্লাহকে নীল নদে পানি দেওয়া হলো। মুসা কালিমুল্লাহ বললেন, ও মহান মালিক, আপনি আমাকে নীল নদ পানি দেওয়ার ব্যবস্থা করেছেন, রাস্তা বানিয়ে দিয়া। এই নীল নদীর উপরে ফেরাউন বাহিনী উঠে গেল। আল্লাহ, আমরা তো ধরাই পড়ে গেলাম। আল্লাহ বলে, মুসা কালিমুল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক রাস্তা দাবাইয়ে দিলেন। মুসা নবী এমন খুশি হয়ে গেলেন, ওই ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানসুরুন। মুসা আলাইহিস সালামের তার উম্মতগণ ইহুদি সম্প্রদায় এই দিনটাকে রোজা রেখেছেন এবং এই দিনটাকে ঈদের দিন হিসাবে সামান্য রাস্তা বানিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করেছেন। এটার কারণে ঈদের দিন হিসাবে পালন যদি করা হয়, নবী পাকের খাতিরে মুসা কালিমুল্লাহ আর নিম্ন করে সবকিছু তৈরি, সেই নবীর আগমনটা ঈদ হইতে পারে? এ ভাই জোরে কোন পারে কি পারে না? ঈসা রুহুল্লাহ যখন বললেন এই পৃথিবী জানি নবী, ও বদুল্লাহ, এরা তখন বলল, ও ঈসা রুহুল্লাহ মানি না। ঈসা রুহুল্লাহ বলে, কি চাও? যে ডকুমেন্ট চাই। উনি বলেন, ডকুমেন্ট দিয়ে দিলাম। ও হুইল মারতা ও বুলুন আত্মা ওয়ালা আবরাসা, মরা মানুষকে কবর থেকে চিন্তা করে দেখিয়ে দেই। লোকেরা বলল, এটার ভিতরে জাদু আছে। উনি জন্মকে ভালো করে দিলেন, কুষ্ঠরোগীকে ভালো করে দিলেন। লোকেরা এরপরও মানে না। কয়েক মাস যাওয়ার পর এরা সব নেতারানি একত্র হয়ে বলল, আমরা আপনাকে নবী হিসেবে মানব, তবে হ্যাঁ, আপনি যদি আসমান থেকে ভুনা খিচুড়ির ব্যবস্থা করে দিতে পারেন, ওই পাখির ভুনা জাতীয় কোনো খাবার, এই বিরিয়ানির প্যাকেট যদি দিতে পারেন। ঈসা রুহুল্লাহ বললেন, আমি মালিকের সাথে কথা বলবো। আল্লাহ পাক বললেন, আপনি ওয়াদা দেন। সম্মানিত হাজিরিন, 3 তারিখ মোতাবেক হাজার হাজার মানুষ তাফসীরে মাঝারি আল্লামা কাদা সাইয়্যিদ সানাউল্লাহ মানিবতী রহমাতুল্লাহ উনি লিখেছেন, রব্বানা আনজিল আলাইনা মাইয়াতান মিনাস সামাই তাকুনা ইদাল আউয়ালিনা ওয়া আখিরিন। এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, সমস্ত লোকগুলো যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল, ঈসা রুহুল্লাহকে বলতেছে, খাবার কই? ঈসা রুহুল্লাহ সিজদা করে গিয়ে বললেন, আয় মহান রব তাআলা, যদি খাবার না দেন, একটা বালিও আজকে এই মাটিতে পড়বে না, সবাই আমাকে মেরে ফেলবেন। আল্লাহ পক্ষ থেকে জিবরাইল আমিন বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, মেহমানদারি খাবার আসবে। ঈসা রুহুল্লাহ এমন খুশি হয়ে গেলেন, ওই খাবারটা পায়া বলেন, আল্লাহ, যদি খাবার নাজিল হয়, তাহলে আমি এটার কারণে আমার এবং পরবর্তী সবার জন্য এটাকে আমি ঈদের দিন হিসেবে ঘোষণা করবো। সুবহানাল্লাহ। সামান্য পাখির ভুনা, গোস্ত আর বিরিয়ানি, এটার পাখির বদৌলতে যদি ঈদ হয়, তো হাবিব কিবরিয়ার পাখির বদৌলতে আমরা ঈদ করতে পারি? এ ভাই জোরে কোন পারি কি পারি না? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ বললেন, ফালিয়াফরাহু, যে নিয়ামত পেয়েছো, যে ফজল তোমাদের মাঝে এসেছে, এই ফজল এবং নিয়ামত প্রাপ্তির বদৌলতে তোমরা আনন্দ করো, তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আজকের এই খুশিটা আমরা যষ্ট জুলুস করেছেন, ঠিক প্রচন্ড গরমের মধ্য দিয়েও আজকে জুলুসে সামিল হয়েছেন, টাকা আর পয়সা দিয়ে আপনি এই ময়দানে শরীক হয়েছেন। আপনার এই জুলুসের দাম, আপনার এই মিলাদের শরীরের দাম আছে কি নাই? আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি এই পৃথিবীর জমিনে এমন একজন মুহাদ্দিস এসেছেন, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের নাম হলো বায়ানুল মিলাদুন নবী। উনি লিখেছেন, এই পৃথিবীর মানুষ শুনে রেখো, এটা শুধু বাংলা নয়, লা সালাহুল ইসলাম ওয়া সাইরুল আরব ইয়াহতাফিলুনা বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি হিলালে ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি হিলালে শাহরে রবিউল আউয়াল। ও পৃথিবীর মানুষ, সারা পৃথিবীতে মক্কা বলো আর মদিনা বলো, আরব বলো আর আজম বলো, শাম বলো আর কুফা বলো, সমস্ত আরবে নবী করিম সরকার গহরমের এই মিলাদকে কেন্দ্র করে জলসা তৈরি হয়। ওয়ায়াফরাহুনা বিকুদুমি হিলাল শাহরে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস যখন এসে যায়, সারা পৃথিবীর মানুষগুলো আনন্দ উৎফুল্লের সাথে নবী করিম সরকার গহরমের এই মিলাদুন নবী উদযাপন করে। জোরে বলো সুবহানাল্লাহ। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। তাকবীর। আল্লাহ এরপরে উনি লিখেছেন, উনি আরেকটা কিতাব লিখেছেন, এই কিতাবটার নাম হলো বায়ানে মাওলাদুল আরশ। উনি লিখেছেন, ওয়াজাআলা লিমান ফারিহা ওয়াজাআলা লিমান ফারিহা বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিজাবান মিনান নার ওয়া সিদরা ওয়া মান আনফাকা দিরহামান ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফিয়ান ওয়া মুসাফফিয়া। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বায়ানে মাওলাদুল আরশ লিখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনেছেন, আরো বহু মুহাক্কিক উলামা কেরাম, জগৎ বিখ্যাত আলেমগণ নবী পাকের এই মিলাদের বয়ান দিয়ে গিয়েছেন। ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যারা নবী করিম সরকারের জন্মের এই মিলাদ মাহফিলে যারা আনন্দিত হয়েছে, আমরা খুশি না বেজার? এ ভাই জোরে বলেন, খুশি না বেজার? ইবনে জাওজি রাহমাতুল্লাহি এই কথাটাই বলেছেন, যারা নবী করিম সরকারের জন্মের এই মিলাদে হাফলাতে যারা খুশি হয়েছে, আমি ইবনে জাওজি বললাম, হিজাবা মিনান নার সিদরান। হে মুমিন মুসলমান শুনে রাখো, নবী আশিকগণ শুনে রাখো, এই মিলাদ মাহফিলটা, এই জশ্নে জলসটা, নবীর এই মিলাদুন নবীর হাফলাটা তোমার জন্য জাহান্নামের একটা পর্দা বেরি আবরণ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এরপর উনি লিখেছেন, ওয়ামান আনফাকা ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামান। নবী পাকের এই মিলাদে এক দিরহাম দাও। আমি বললাম, রাসূলুল্লাহ সরকার গরম স্বয়ং তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবেন, ওয়া মুসাফফিয়ান, এবং হাবিবে কিবরিয়া সরকার গরমের সুপারিশটা তোমার ব্যাপারে মঞ্জুর করা হবে। যার ব্যাখ্যাটা সহিহুল বুখারী আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা না দিলেই নয়। সম্মানিত হাজির, আবু লাহাবের কথা শুনেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলেন, ওই আবু লাহাবিন ফিল মারাফাতুল জামাহালুকা ফাকালা লাইসা বিখাইরিন ইল্লা ফি কুল্লি ইয়াউমিন ইসতাইন আইয়ু খাফিফ আননি আযাব। আবু লাহাব কাফা কাফার বেঈমান। সম্মানিত হাজিরিন, আবু লাহাব মারা যাওয়ার পর হযরত আব্বাস মুরাকাবার মুশাহাদায় স্বপ্ন যুগে আবু লাহাবকে দেখে জান বাঁচায়, অবস্থাটা কেমন? আবু লাহাব বলল, না ভাই, অবস্থা বেশি ভালো না, তবে হ্যাঁ, প্রত্যেক সোমবারে আসলে খবর আযাবটা হালকা করে দেওয়া হয়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আবু লাহাবের বান্দি দেশে ছিল সুহাইবিয়া। নবী করিম সরকারের জন্মের আগমনের খবরটা ওই সুহাইবিয়া আবু লাহাবকে দেওয়ার ফলে আবু লাহাব খুশি হয়ে বললেন, আহাতাকুকে, আমি তোমাকে আযাদ করে দিলাম। সম্মানিত হাজিরিন, একজন কাফের বেঈমান নবী করিম সরকারের জন্মের এই মিলাদের কথাটা জেনে, মিলাদের কথাটা শুনে ওই কাফের বেঈমান বান্দি আযাদ করে দিল, যার ফলে প্রত্যেক সোমবারে তার কবর আযাব সামান্য হলেও হালকা হয়ে যায়। এবং উনি বলেছে, ও মুসলিম ইসলামী ইসমাই, আমি এই আঙ্গুল, যে আঙ্গুলগুলো দ্বারা আমি এভাবে আযাদ করেছিলাম, ইশারা করেছি, ওই আঙ্গুল দিয়ে আমি যখন চুষি, ওই আঙ্গুল দিয়ে দুধ এবং মধুর নহর বের হয়। জোরে বলো সুবহানাল্লাহ। কাফের বেঈমান যদি নবী পাকের এই মিলাদে মুস্তাফা খুশি হয়ে যদি এই প্রতিদান পায়, এই কথাটাই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিন নবুওয়াতে বলেছেন। আমি আব্দুল হক বললাম, ও পৃথিবীর নবী আশিকগণ, তোমরা যদি নবী পাকের এই মিলাদে মুস্তাফা করো, টাকার পয়সা যদি ব্যয় করো, আর আনন্দ পূর্ণ যদি করো, আমি বলি তো তোমরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এবং হাবিবে কিবরিয়া কত খুশি হয়
আর একটা কথা বলে শেষ করে দিলাম, ডক্টর সামিন ফি মুবাশশিরাতি মাউলিদুল আমিন হাবিবে কিবরিয়া সরকার যখন এই পৃথিবীতে আগমন করেছেন, হুজুরে কারীম সরকারের জন্মের এই বেলাদাতকে কেন্দ্র করে তামাম পৃথিবীর আলেম ওলামাগণ হাজার হাজার টাকা পয়সা ব্যয় করে নবী পাকের এই মিলাদে মুস্তাফা মাহফিল আয়োজন করেছেন। আজকে আপনারা অনেকে টাকা দিয়েছেন, কথাটা দেন নাই, হাজার হাজার টাকা পয়সা দিয়ে এই বিশাল ব্যয়ভার অনুষ্ঠান করেছে। সম্মানিত হাজির, দুটো সামিন আছে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা হলো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি লিখেছেন मैं हर साल में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मिलाद की मौका पर खाने का एहतराम करते चला, ये भी एक साल में বিভাজি ওস্তাদ খানে का एहतराम ना कर सका, तो मैंने উনি বলেছেন আমার প্রতি বছরই নবী পাকের মিলাদে অনেক খানা আয়োজন করি। এমন একটা সময় এসে গেল, টাকাও নাই, পয়সা নাই, নবী পাকের মিলাদে মুস্তাফা মাহফিলটা এই হাফলাটা ভালো করে করবার পারি নাই। এরপরে উনি বললেন, আমি আমার ঘরে জিজ্ঞেস করলাম কিছু আছে, উনি বললেন, স্ত্রী বললেন চনা আছে, তো ভাই वो चने लेकर मिला दो तो लोगों में तकसीम कर दिया। যত লোকগুলো শামিল হয়েছে আমি রাতের বেলা হামলা করে ওই চনাগুলো সব মানুষগুলোর মাঝে বন্টন করে দিলাম। रात में मैं ख्वाब में रसूल करीम सरकार द्वार उनके देखाया, हुजूर सल्लल्लाहु के सामने वही चने रखे गया है। जोरे बोलना सुभान अल्लाह। উনি বলেছেন রাতের বেলা আমি স্বপ্নে দেখি মদিনার কামলিওয়ালার সামনে আমার যেই চনা মানুষের মাঝে আমি বন্টন করেছি, হাবিবে কিবরিয়া সরকারের দরবারের সামনে আমার চনা বুঝ হয়ে গেছে। जोरे बोलना सुभान अल्लाह। হুজুর খুশি এবং কারণ তাশরীফ ফরমায়া, হুজুর বড় আনন্দিত হয়ে গেলেন যে তোমরা আমার মিলাদে মুস্তাফার মাহফিল আয়োজন করেছো। সম্মানিত হাজিরিন, সেজন্য সারা পৃথিবীর মুমিন মুসলমানগণ আবেগ আপ্লুত হৃদয়ে নবী পাকের এই মিলাদে মুস্তাফার আয়োজন করে তামাম আলম খুশি হয়েছে, তামাম জাহান খুশি হয়েছে। মা বাকিয়া সারিরুম মিন সরারে মুলুকিল আরদে ইল্লা খাদ্দা মানকুসান। মাওয়াহিবুল দুনিয়াতে আল্লাহ ইমাম কুশতাই রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই পৃথিবীতে এমন কোন রাজা নাই, এমন কোন বাদশা ছিল না যাদের সিংহাসনটা সেদিন মস্তক নত না করে দিয়েছে। ওয়া বাকিয়া মিনাল উরজ ওয়াল হাইওয়ানাত ইল্লা তাবাশারাত। আরে ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই পৃথিবীতে এমন কোন হাইওয়ান নাই, এমন কোন জানোয়ার ছিল না, ইল্লা তাবাশারাত, ইল্লা তাবাশারাত। ওই গরুর কানে, ছাগলের কানে, উটের কানে, পিঁপড়ার কানে কি বলো খবর পাও নাই, খবর পাও নাই। আরে কি খবর, কেন খবর পাও নাই? আর নবী তো এসে গেছে রহমাতুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? সম্মানিত হাজির, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবে কিবরিয়ার এই মিলাদ মুস্তাফা আমরা শরীক হতে পেরেছি। অন্তত হাজিরাকে কবুল করেন। নবী করিম সরকার দ্বারা বলেছেন, হাল্লাত তাকুম শাফাআতি, তোমাদের জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। আমাদের সকলের মান্যবর মহান হস্তি আল্লামা মুফতি আযম আবু নসর জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী এই সুন্নি ফাউন্ডেশন যারা অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন, সকল ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অত্যন্ত আনন্দ খুশি হচ্ছি, এমন একটা ফাউন্ডেশন আমাদের দরকার ছিল। এমন একটা নাম দিয়ে এমন একটা ফাউন্ডেশন তৈরি করেছেন। আল্লাহ সকল সদস্য ভাইদেরকে কবুল করুক, দানবদেরকে কবুল করুক, হাবিবাকের শাফায়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কথা বলে ফেলেছি, অনেক ওলামা কেরামরা আছে, বেয়াদবি না করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।